চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় দেশি মুরগির বাজারে আজকে চলে আসি, সেটা হচ্ছে বটতলী ট্যানারি বটতল। আজকে দেখুন যে এখানে কত সুন্দর সুন্দর মুরগিগুলো উঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসি ট্যানারি বটতলে এসে এখানে মুরগিগুলো দেখতেছিলাম। তো আজকে মূলত বাজারে নিয়ে আসছি আমার দেশি মুরগি, যেগুলো লাস্ট বেচের 5টা মুরগি ছিল ওগুলো নিয়ে আসছি। ওগুলো এনে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছি, কারণ হচ্ছে যে আমার কাছে ফার্মিগুলো আছে, ওগুলো কেজি দরে বিক্রি করে দিব, এবং হচ্ছে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য স্ট্যাটাস দিব, এবং হচ্ছে যে আমার সম্পূর্ণ খামারটা খালি করার পর আবার নতুন করে শুরু করব সব কিছু লালন পালন করা, দেশি মুরগি, ফার্মি মুরগি, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে ব্রয়লার মুরগি। তো প্রথমে তো সবগুলো আমি লালন পালন করছি, বিক্রি করার পর এখন শুধু আবার কোয়েল পাখি তুলছি। কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ ওগুলোও বিক্রি করে নিয়ে আসবো। আর হচ্ছে যে এইখানে যেই বাজারে আসছি সেটা হচ্ছে যে বটতলী ট্যানারি বটতল বাজার। এটা হচ্ছে যে খুবই সুন্দর করে শুক্রবার এবং হচ্ছে সোমবার বসে। আর হচ্ছে যে এখানে কিন্তু দেশি মুরগি, দেশি হাঁস এবং হচ্ছে রাজহাঁস সবচেয়ে বেশি পাওয়া যায়। চট্টগ্রামে যারা বসবাস করেন তারা যে আমি ভিডিও দেখতেছেন তারা জানেন অবশ্যই। অক্সিজেন আশেপাশে বটতলী বাজারটা খুবই সুন্দর বাজার। এখানে কিন্তু হাসিল নাই। আর একটা হাট আছে সেটা হচ্ছে চৌধুরী হাট, ওইখানে কিন্তু গরুর বিক্রি করার পর হাসিল লাগে না। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর করে এখানে ভিডিও করে ফেলতেছি। তো এই মুরগিগুলোও নিয়ে আসছে, দেশি মুরগি আমার বসার সামনে বসছে। তো উনি নিয়ে আসছে টোটাল 8টা, আমি আনছি যে 5টা। এগুলো বিক্রি করে চলে যাব, এবং আজকে বাজারের মধ্যে কী কী উঠছে সেটাও দেখাবো আপনাদেরকে। তো প্রথমে দেখুন যে এখানে গলাশিলা মুরগ যেটা আছে সেটা বিক্রি করার জন্য নিয়ে আসছে। আর এখানে কিন্তু আমি 3টার মধ্যে পৌঁছে গেছি, এবং হচ্ছে যে কিন্তু এই বাজারটা শুরু হয় যে 2টা থেকে। তো এখানে কিন্তু আস্তে আস্তে মানুষজন আসে। এখানে কিন্তু এখন রোদ আছে, এখন কিন্তু মানুষজন থাকবে না বেশি, বিকালের দিকে অনেক মানুষ থাকে। তারপরও আমি ভিডিওর মধ্যে দেখতেছিলাম যে এখানে সুন্দর সুন্দর হাঁস নিয়ে আসছে, বেলজিয়াম হাঁস। এগুলো কিন্তু খুবই সুন্দর করে বিক্রি করতে নিয়ে আসছে, সবগুলো পুরুষ। তো দেখি আমি অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে যে হোয়াইট কালারগুলো আমার এখানে খামার মধ্যে লালন পালন করে নেই। ইনশাল্লাহ সামনে যদি লালন পালন করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দর হোয়াইট কালারের, মাশাল্লাহ মাশাল্লাহ, যে লালন পালন করে তিনি আমার পরিচিত। তো এগুলো ভিডিও করার পর আমি চলে আসলাম যে এই পাশে এসে দেখতেছিলাম যে এখানে চীনা হাঁসের বাচ্চা আছে। চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, ছোট ছোট কিউট। আর হচ্ছে যে চীনা হাঁসগুলো কিন্তু আরও সুন্দর হয়। আর বেলজিং হাঁসের মধ্যে এইখানে পুরুষগুলো বিক্রি করে ফেলে, কারণ হচ্ছে যে পুরুষগুলো লালন পালন করতে একটু সময় লাগে, এবং হচ্ছে যে এগুলো কিন্তু ডাকাডাকি করে ডিম পারে না সেজন্য। তো মুরগি সাইডটা দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আবার পাখির সাইডে। মুরগি সাইডটা আলাদা, পাখি সাইডটা আলাদা, এভাবে করে বসে সবাই মিলে ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দর। এইখানে দেখুন হাঁসের সাইডটাও কিন্তু আলাদা। এখানে কিন্তু মুরগি বেচা কেনা হইতেছে খুবই সুন্দর করে। দেশি মুরগি নিয়ে ফেলছে, 100% দেশি মুরগি লালন পালন করছে, এবং হচ্ছে দেশিভাবে মেপে দিচ্ছে। দেখুন পুরনো স্টাইলে দাড়িপাল্লাতে মেপে দিছে। যাক মাশাল্লাহ। তো এখানে হাঁসগুলো বিক্রি করতে নিয়ে আসছে। এগুলো হচ্ছে বিহারি হাঁস। বিহারি যখন গৃহস্থের কাছ থেকে নিয়ে এখানে বিক্রি করতে বসে তখন কিন্তু একটু দাম বাড়তি বিক্রি করে, কারণ হচ্ছে যে ওনারও কিছু লাভ থাকে সেজন্য। অনেকে আছে যে বাজার মধ্যে খালি হাতে আসে, গৃহস্থের কাছ থেকে এখান থেকে খুবই সুন্দর করে সুন্দর সুন্দর হাঁসগুলো নিয়ে ফেলে, ওইটারে বিক্রি করে এইখানের মধ্যে কিছু টাকা ব্যবসা করে ফেলে। আর এখানে দেখুন কতটা সুন্দর করে হাঁসগুলা বিক্রি করার জন্য তৈরি করছে। তো এটা হচ্ছে যে খাকি ক্যাম্বেল কিন্তু ডিমের জন্য সেরা, সেজন্য এগুলা বিক্রি করা, এবং হচ্ছে যে খুবই সহজভাবে বিক্রি হয়। যাক মাশাল্লাহ। আর হচ্ছে যে এইখানে ফার্মি মুরগি, দেশি মুরগি, তারপর হচ্ছে লেয়ার মুরগি, সব রকমের মুরগি বাচ্চা পাওয়া যায়। তো আমি এখন চলে আসি কবুতরের সাইডে এসে দেখতেছি যে কবুতরের বাচ্চাগুলো পাওয়া যায় নাকি। তো আমার এখানে অল্প অল্প করে কবুতর বাড়াবো, সেই জন্য আল্লাহর রহমতে আমি এগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে আমার এখানে আল্লাহর রহমতে বাচ্চাগুলো বেশি যদি হয় তাহলে বেশি লাভে বিক্রি করতে পারবো, সেই জন্য আমি ওই কাজটা করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন। এইখানে কিন্তু বাচ্চার বাজার অনেক হাই, কারণ হচ্ছে যে শুক্রবারে একটু বাচ্চা কম পাওয়া যায়, সেজন্য এইখানে বাজরিকের পাখির সাইডটা চলে আসি। বাজরিকের পাখি কিন্তু এখানে আলাদাভাবে বিক্রি করে একটা কর্নারে। যারা বটতলী বাজারে গেছেন তারা জানেন অবশ্যই। তো আজকে বটতলী বাজারে কিন্তু অনেক বেশি পোষা প্রাণীগুলো উঠছে, কারণ হচ্ছে যে আমি 5টা পর্যন্ত ছিলাম। আমি মুরগিগুলো নিয়ে গেছি, মুরগিগুলো বিক্রি করছি, মাত্র 2টা ফিরে আনছিলাম। পরবর্তীতে ওগুলো রেখে দিয়ে এবং হচ্ছে যে অনলাইনে বিক্রি করে দিছি। তো ফার্মির সাথে সাথে দেশি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে, কোয়েল পাখিগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আবারও নতুন করে চলে আসবে ইনশাল্লাহ। তো ওইখানে যেই ময়লাগুলো হয়েছে নতুন করে আবার সবগুলো পরিষ্কার করতে হবে, সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন, কতটা কষ্ট করে সফলতা অর্জন করতে হয়। কারণ হচ্ছে যে পরিশ্রম ছাড়া কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পরিশ্রম করলে আল্লাহর মতো একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন। যাক মাশাল্লাহ। দেখুন তো পুরো বাজারের মধ্যে দেখুন এখন কিন্তু ছায়া আছে, পরবর্তী দেখা যাচ্ছে যে আবার এখানে ট্রেনও চলে আসে। ট্রেন কিন্তু এখানে প্রতি 5 মিনিট পর চলে আসে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে ট্রেনের লাইন, সেজন্য ট্রেন চলে আসে। আর এখানে দেখুন ক্যামেরাটা সামনের দিকে ঘুরে আমি ভিডিও করতেছি।
প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে বিক্রি করতে আসছে এবং হচ্ছে যে আল্লাহর মধ্যে কিনতে আসছে। এখানে কিন্তু বেকার কেউ নাই। তো যারা পোষা প্রাণী লালন পালন করে এবং হচ্ছে যে পোষা প্রাণী বিক্রি করে ওরা কিন্তু আল্লাহর রহমত সবসময় বাজারে আনাগোনা থাকে এবং হচ্ছে যে প্রত্যেকটা হাটের মধ্যে চলে আসে, তো দেখা সাক্ষাৎ হয়। আর এখানে দেখুন পান বিক্রি করতেছে, পাশাপাশি এইখানে দেখুন আরও সুন্দর করে ছোট ছোট খাওয়ার জন্য কবুতর বাচ্চাও নিয়ে আসছে। তো ইনশাল্লাহ আমার নেক্সট টার্গেট থাকবে যে আল্লাহ রহমতে কবুতর বাচ্চা বিক্রি করার জন্য। কারণ হচ্ছে যে কবুতর বাচ্চা অনেকদিন ধরে বিক্রি করতে পারতেছিলাম না, ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যে ওইখানে ইঁদুরে ডিস্টার্ব করতেছিল সেজন্য। আর এখানে বাজিগার পাখিগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে যে এগুলা ইয়েলো কালার এবং হচ্ছে যে ইয়েলো ফেজের আছে, আর হচ্ছে যে লুটেনও আছে। তো এভাবে করে বিক্রি করে এখানে। আর চীনা হাঁসের সাথে সাথে কিন্তু এখানে দেশি হাঁস, বেলজিয়াম হাঁস, সব রকমের হাঁস পাওয়া যায় আল্লাহ রহমতে। আর এখানে দেখুন এটা কিন্তু শর্ট সেরের মা, এগুলো কিন্তু আমি আগে লালন পালন করতাম। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু জানেন আমি শৌখিন মুরগি, ফ্রিসেন, তারপর হচ্ছে যে অন্যান্য যত সব পোষা প্রাণীগুলো আছে শৌখিন মুরগির মধ্যে সেগুলো নিয়ে আসছিলাম এবং হচ্ছে লালন পালন করে বিক্রি করে ফেলছি। এখন শুধু সাধারণভাবে মুরগিগুলো লালন পালন করি এবং হচ্ছে যে মুরগিগুলো একটু বড় হলে বিক্রি করে ফেলি, কেজি হিসাবে বিক্রি করে ফেলি, পাইকারি দিয়ে ফেলি, এভাবে করে বিক্রি করতেছি। কারণ হচ্ছে যে আমার এখানে সেট আপটা কিন্তু এখন অন্যরকম, সেজন্য অবশ্যই জানেন যারা রেগুলার ভিডিও দেখেন। তো ভিতর থেকে আমি সাইডে চলে আসি, রেললাইনের পাশে কিন্তু এগুলা বাজারগুলো বসে। এখানে দেখুন তিতির আছে, চীনা হাঁস আছে। চীনা হাঁসগুলো কিন্তু মাত্র 3.5 মাস বয়স, কত বড় হয়ে গেছে। আর এখানে গলা ছিল একটা মুরগি নিয়ে আসছে বিক্রি করার জন্য, তো এটা মূলাইছিলাম কিন্তু নিতে পারিনি। আরেকটা গলা ছিল মুরগি নিব ইনশাল্লাহ, সেটা কয়েকদিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দেবে, ওইটা কেজি হিসাবে নিব 620 টাকা কেজি ইনশাল্লাহ। আর দেখুন কতটা সুন্দর করে মক্ষী আছে, মক্ষী কবুতর কিন্তু আল্লাহর রহমতে মাথার মধ্যে সাদা থাকে এবং হচ্ছে পুরো বডি কালো। তো আপনাদের কাছে কোন ভিডিওটা ভালো লাগে, আমার খামারের ভিডিও নাকি বাজারের ভিডিও, নাকি দোনোটাই ভালো লাগে? তো আমি দোনোটাই আল্লাহর রহমতে আপনাদের ভালোর জন্যই করি। কারণ হচ্ছে যে বাজারে গেলে অনেকে বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে, আমি দেখি আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তখন অনেক খুশি লাগে। আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তো ভাই একটা সেলফি নিই তখন আরও বেশি ভালো লাগে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন সামনে যে কোনো এগিয়ে যাই এবং হচ্ছে যে খুবই সুন্দর করে আল্লাহর রহমতে আপনাদেরকে ভালো কিছু শিখাই বলতে আল্লাহর রহমতে ফার্মিং জগতে যেটা যেটা জানি সেটা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর করে দেশি মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগিগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে। এখানে ফার্মি মুরগি এক পিস আছে, তো আমার কাছে যেগুলো মেল ছিল ওগুলো কিন্তু আমার দোকানের সামনে বিক্রি করে ফেলি। আর এইগুলো দেখুন লেয়ার মুরগি কিন্তু এগুলো ডিম পারবে আরও 1 মাস লাগবে। এখানে কিন্তু দেশি মুরগির ডিম এবং হচ্ছে দেশি হাঁসের ডিমও পাওয়া যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমার জার্নিটা ছিল যে খুবই কষ্টের, কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে পাখিগুলো লালন পালন করছে, ওগুলো ভিডিও করছে এবং হচ্ছে যে প্রতি মাসে আল্লাহর রহমতে ভিডিও দিতাম ইনশাল্লাহ। তো এগুলা আল্লাহর রহমতে অনেক কষ্ট ছিল। তো এখন দিনটা হচ্ছে যে আল্লাহর রহমতে ভিডিও দিই এবং হচ্ছে আপনারা দেখেন অনেক কিছু সাজেশন জানেন, সেটাও একটা আশাপূর্ণ। যাক মাশাল্লাহ, এগুলো করতে করতে আল্লাহর রহমতে বাজার শেষের পর্যায়ে আমি চলে গেছি বাসার দিকে। কারণ হচ্ছে যে আমি আবার গিয়ে দোকান খুলতে হবে, ওইখানে আল্লাহর রহমতে মুরগি বিক্রি করতে হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে লক্ষ্য করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।